আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। গতকালকে আমরা আনহেল ডি মারিয়ার জীবনের গল্প, তার সংগ্রামের কথা বলছিলাম। একটা সময় কয়লার খনিতে কাজ করেছেন এবং তার ক্যারিয়ারটাকে পরবর্তী সময়ে কতটা হিরোকোজ্জ্বল করেছেন। সে আনহেল ডি মারিয়ার জন্য একেবারে পারফেক্ট একটা সেন্ড অফের মুহূর্ত ছিল এটা। ডি মারিয়া ট্রফি সহ বিদায় নেবেন, সকলের আশাটা এটা ছিল। তবে সেটার পথটা কিন্তু অনেকটুকুই কঠিন ছিল, বিশেষ করে লিওনেল মেসি যখন ইনজুরির কারণে রীতিমতো কেঁদে মাঠ ছাড়লেন, তখন আর্জেন্টিনার জন্য গেমের ওই মোমেন্টগুলো আরও বেশি টাফ হয়ে যাচ্ছিল আনহেল ডি মারিয়ার জন্য। এবারের লড়াইটা তাই শুধুমাত্র ম্যাচটা ভালোভাবে শেষ করে বাকিদের কাঁধে চড়ে বিদায় নেওয়ার ছিল না, আরও একটা ম্যাচ আর্জেন্টিনাকে জিতিয়ে আসতে হবে, এমন একটা সিচুয়েশন ডি মারিয়ার সামনে চলে এসেছিল। ডি মারিয়া আবেগ আপ্লুত হয়েছেন, আবেগটা একেবারে রাইট মোমেন্টে কন্ট্রোলও করেছেন এবং ম্যাচটা যখন শেষ হলো অবশ্যই আমরা সেখানে লাউতারো মার্টিনেজের গোলের কথা বলবো, আমরা অবশ্যই সেখানে লিসান্দ্রো মার্টিনেজ কিংবা রড্রিগো ডি পল, নিকোলাস তাগলিয়াফিকোর এনার্জেটিক পারফরমেন্স সম্পর্কে বলবো। তবে সবকিছুকে ছাপিয়ে সবচেয়ে বড় একটা সত্য হচ্ছে কনমেবলের এই ম্যাচের অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ, অর্থাৎ কনমেবলের চোখে এই ম্যাচের সেরা ফুটবলার অফিসিয়ালি আনহেল ডি মারিয়া। নিজের সর্বশেষ জাতীয় দলের ম্যাচে যে ম্যাচটার মাধ্যমে তিনি বিদায় নেবেন, সে ম্যাচটাতেও কিন্তু আনহেল ডি মারিয়া ম্যাচ জয়ী একটা পারফরমেন্স দিয়েছেন। হ্যাঁ, এবার ফাইনালে গোল করতে পারেননি, তবে আপনি যদি শুধুমাত্র গোলটাতে ফোকাস করেন তাহলে ফুটবলের অনেক কিছু আপনি মিস করছেন। যেমন ফাইনালে আনহেল ডি মারিয়ার ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্সে কিন্তু আপনি মিস করবেন। সত্যিকার অর্থে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। লিও মেসি মাঠ ছাড়ার পরে আর্জেন্টিনা যখন একটু কঠিন সময় দেখবে তখনই আনহেল ডি মারিয়া তার বেস্ট ভার্সনটা দেখিয়েছেন। নিজের উইং সুইচ করেছেন, হিটম্যাপটা বলছে কখনো রাইট উইংয়ে শুরু করেছেন, কখনো লেফট উইংয়ে চলে গিয়েছেন, কখনো মিডফিল্ডের মাঝখানে চলে এসেছেন। সবচেয়ে বড় কথা, 36 বছর বয়সে আনহেল ডি মারিয়া তার ক্যারিয়ারের শেষ এখানে দেখছেন, বয়সটা এখানে মুখ্য একটা ব্যাপার। তবে এই ম্যাচের পারফরমেন্স যারা দেখেছেন, যারা আনহেল ডি মারিয়ার দুর্নিবার ছুটে চলা এই ম্যাচে দেখেছেন, তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। ডি মারিয়া যদি আরও 1-2 বছর খেলা চালিয়ে যান, খুব একটা বেশি অবাক হওয়ার কোনো কারণই থাকতো না, কারণ আনহেল ডি মারিয়ার ফিজিক্যালিটি, তার ফিটনেস এখনও কিন্তু সেই জিনিসটা অ্যালাউ করেছে। 117 মিনিট জুড়ে লাগাতারভাবে যে রানিংগুলো করেছেন, সেটার জন্য আনহেল ডি মারিয়া সত্যিকার অর্থে এই ম্যাচের ম্যাচ সেরাদের একজন হয়েছেন এবং এর সঙ্গে ওভারঅল ডি মারিয়া শুরু পারফরমেন্সের মাধ্যমে একেবারে দ্য আলটিমেট ওয়ান ম্যান অফ দ্য ম্যাচই হলেন। 79% পাসিং অ্যাকুরেসি ছিল, 60 বার বল টাচ করেছেন, 3টা কি পাস জেনারেট করেছেন, একের পর এক ক্রস করেছেন। শুধুমাত্র উইংয়ে নয়, একটা সময় প্লে মেকার আনহেল ডি মারিয়ারও পারফরমেন্সটা আমরা দেখলাম। সবচেয়ে বড় কথা, আনহেল ডি মারিয়া কিন্তু এই ম্যাচে শুধুমাত্র একজন অ্যাটাকার নন, একটা লম্বা সময় ধরে ডিফেন্সিভ ডিউটিও পালন করেছেন। শুরুর দিকে ফার্স্ট হাফের কিছু মোমেন্টে যখন হামেস রদ্রিগেজ একটু স্পেস পেয়ে যাচ্ছিলেন, আনহেল ডি মারিয়া বারবার তাকে ক্লোজ ডাউন করেছেন, অর্থাৎ হামেস রদ্রিগেজকে মার্কিং করার কাজটাও কিন্তু মাঝে মধ্যে করেছেন। নিঃসন্দেহে বলা যায় এর চেয়ে সুন্দর বিদায় কোনো কিছু হতে পারতো না আর্জেন্টাইন ফুটবলের, ওই যে বললাম দ্য গ্রেটেস্ট আনসাং হিরো, যিনি কিনা সারা জীবন এই জার্সিটার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়েছেন। তিনি তার সর্বশেষ ম্যাচেও কিন্তু সব কিছু দিয়েই গেলেন। এটাই আনহেল ডি মারিয়ার সুপারিটি, এটাই এই প্লেয়ারটাকে এতটা স্পেশাল বানায়। আনহেল ডি মারিয়া আর্জেন্টাইন ফ্যানদের, ফুটবল ফ্যানদের হৃদয়ে যে থাকবেন, সেটা একেবারে লিখিত ব্যাপার, কোনো কিছুতে সেই জিনিসটার পরিবর্তন হবে না। ধন্যবাদ সবাইকে।